মন্দিরের নির্মাণ শৈলী দেখে বুঝতে পারছেন বেশ একটা প্রাচীনত্বের ছাপ আছে। কিন্তু পরবর্তীকালে অনেকটা সংস্কার হয়, কিন্তু প্রথমে কিন্তু পাথর কেটেই মন্দিরটি বানানো হয়েছিল। ভক্তজন আসছেন, প্রত্যেক দিনই প্রচুর ভিড় হয়। কি দাদা, এই দাদাকে পেয়ে ধন্য, সত্যি এত ভালো লাগছে না। দেখলেন দুয়ার সিনি? হ্যাঁ, দুয়ারের সিনি আর কি। আচ্ছা বলো। এক সময় এটাই পুরো তো জঙ্গল অধিষ্ঠিত ছিল এই জায়গাটায়। এখানকার মানুষ যখন এই রাস্তা দিয়ে পাস করতো তখন তারা জানতো না যে আমি ফিরবো কিনা, কেন বিভিন্ন জন্তু জানোয়ারের উৎপাত ছিল প্রচণ্ডভাবে। ওনারা সবাই এখানে মানত করে যেতেন যাতে মা আমাদের রক্ষা করো, মা রক্ষা করতেন, এবং খুব জাগ্রত মা। এখন মানুষ আসে, এখানে মেলাও হয়, বিখ্যাত মেলা হয় দুয়ারসিনি মেলা। বনদেবী নাকি দুয়ারসিনি? হ্যাঁ, দুয়ারসিনি অ্যাকচুয়ালি, হ্যাঁ দুয়ারের সিনি, মানে দুয়ারের দেবতা আর কি, ওনার প্রবেশদ্বারের দেবতা আর কি, সেই অর্থে আর কি। উনি এই জঙ্গলের অধিষ্ঠিত দেবী আর কি। একটা পাথর থেকেই এই সৃষ্টিতলা দ্বিতলা একটা মন্দির আছে। মানে সুন্দরবনের দিকে যেমন বনবিবির পুজো দিয়ে ঢোকে, এখানেও ব্যাপারটা আগে সেরকমই আর কি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। শঙ্করদার মুখে আপনারা শুনলেন, অনেকটাই সমৃদ্ধ হলেন আশা করি। আমিও ঠিক জানতাম না, ওনার মুখ থেকে শুনলাম আমিও। ভালো লাগলো এই তথ্যগুলো পাওয়ার জন্য, সত্যি ধন্যবাদ জানাই দাদাকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলুন দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখার বাকি আছে। হ্যাঁ, বাঁকে বাঁকে উত্তেজনা। কি নাম? ঘাটি হুলি। এ আবার কোন হুলি গান রে বাবা? ঘাটি হুলি। ঘাটশিলা 38, গালুডি 26, হাসনপানি 10, কুঞ্চিয়া 5। ওই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, একদম দেখুন ওইখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে দেখুন একদম পুরোটা চলে গেছে। এটাই দলমার রেঞ্জ। আমরা কিছুটা ওর কাছাকাছি যাবো আর কি। দুয়ারসিনি মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। ঘাটশিলা এখান থেকে 35 কিলোমিটার। আমরা ভালো পাহাড়ের কাছাকাছি চলে এলাম। ভালো পাহাড় সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, এটি খুব সুন্দর এনজিও। এখানের দরিদ্র পিছিয়ে পড়া মানুষদের কিছু ভালো কাজ করার জন্য এই ভালো পাহাড় তৈরি হয়েছিল। হ্যাঁ, যিনি এর প্রতিষ্ঠাতা তিনি আর নেই, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। স্থানীয় এলাকার বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া এবং তাদের নতুন পথের দিশা দেখানোর দায়িত্ব নিয়ে এই ভালো পাহাড় গড়ে উঠেছিল। আজও তা অব্যাহত আছে। এটা একটা সিআরপিএফ ক্যাম্প, দেখতেই পাচ্ছেন। এখনও সিআরপিএফ পোস্টিং দিয়ে রাখা হয়েছে, কারণ বললাম না এই জায়গাগুলো মাওবাদীদের আতুর ঘর ছিল একটা সময়। আহা হা আহা, দেখুন কি লাগছে বলুন তো। হ্যাঁ, অ্যালার্ট টুডে, অ্যালাইভ টুমরো। এক্স্যাক্টলি সো। গুন্দলু বেড়া এই গ্রামটার নাম, গুন্দলু বেড়া। অদ্ভুত অদ্ভুত নাম না? এসব জায়গায় ভুট্টার চাষ হয়। এত রুক্ষ অনুর্বর মাটি না, অন্য কিছু হতেই চায় না, ভুট্টা চাষ হয়। এই জায়গাটা দেখুন, পুরো পাহাড়ে উঠছে দেখুন। জামশেদপুর এখান থেকে 53 কিলোমিটার।
ওয়েলকাম টু দুয়ারসেনে হিল। এইখানটা একটা হাট বসে, সেই হাট আপনাদের দেখাবো আজকে। বিকেলবেলায় হাটটা বেশ জমজমাট হয়ে বসবে। শুরু হচ্ছে এখন। এটা কি তৈরি হচ্ছে দাদা? মালপোয়া। বুলবুলা কি এটা? মালপোয়া 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 মিষ্টি হবে তাহলে এটা, না? মিষ্টি হবে। বাহ, কাঠের আগুনে রান্না আছে, দারুণ দেখুন দেখুন তুমি ভালো করে দেখুন আরো। দারুণ দারুণ। আর এই সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে মায়ের মন্দির। জয় মা দুয়ারসিনে, জয় মা দুয়ারসিনে, জয় মা দুয়ারসিনে, মা দুয়ারসিনে, জয় মা দুয়ারসিনে, জয় মা দুয়ারসিনে। মা দুয়ারসিনে অ্যাকচুয়ালি বনদেবী, মা দুর্গারই এক প্রতিরূপ। জয় মা, জয় মা। এই হচ্ছে মা দুয়ারসিনী মন্দির। চলুন সামনে থেকে গিয়ে আপনাদের দেখাই, আসুন। আজকে দেখছি প্রচুর ভক্তমণ্ডলী এসছেন বাইরে থেকে। যাক, মায়ের মন্দির খোলা আছে। কালকে আমি মন্দির খোলা পাইনি, গ্রিলের ফাঁক দিয়ে একটুখানি দেখিয়েছিলাম মাকে। মায়ের এখানে অবয়ব বলতে কিন্তু এই যে প্রস্তর দেখতে পাচ্ছেন, ইনিই মা দুয়ারসিনী। একখণ্ড প্রস্তর শিলা, সিঁদুর লেপা আছে। পুরোহিত মশাই কই? পুরোহিত মশাই আপনি? এই মায়ের কোনো মূর্তি নাই কি? হ্যাঁ, শিলা মূর্তি। এখন কি এই পাথরকে পূজা করা হয়? এই কোন মা? দুর্গা মা? দুর্গা মা। আপনি পুরো পুজো করেন এখানে? কি নাম আপনার? আমার নাম অমূল্য রতন সিং সর্দার। আচ্ছা, বংশ পরম্পরায় আপনারা দেখছেন? বাহ বাহ, প্রণাম আপনাকে, প্রণাম। কালকে এসেছিলাম তখন বন্ধ ছিল। মন্দির খোলার সময় কখন? এই প্রায় ধরে 8টা থেকে 12টা পর্যন্ত। 8টা থেকে 12টা প্রত্যেক দিনে? আচ্ছা, অনেকে তো মানত টানত করেন এখানে নাকি? তো তার কোনো কি নাম্বার টাম্বার আছে, ফোন নাম্বার, আগে থেকে কথা বলার কিছু? আর আমার সাথে? হ্যাঁ, ইতিহাস মানে পূর্বপুরুষ আজ 3 পুরুষ চলে গেছে। হ্যাঁ, আজ 3 পুরুষ চলে গেছে ধরে দেন। আচ্ছা, 3 পুরুষ? হ্যাঁ, 3 পুরুষ। আচ্ছা, প্রায় 300-350 বছরের ইয়ে পুরোনো মন্দির? পুরোনো মন্দির। হ্যাঁ। আচ্ছা, কে পত্তন করেন এই মন্দির? মন্দির আমার ঠাকুর দাদা। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল রাম সিং। রাম সিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি কি অঞ্চলে জমিদার ছিলেন নাকি? মোটামুটি জমিদার কি বলবো, হ্যাঁ জমিদারই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, না হলে মন্দির স্থাপন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং এখনকার জুরি ছিল না, জুরি বিচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুরির বিচারক ছিলেন। ও বাহ, তাহলে তো বড় অফিসার ছিলেন। হ্যাঁ, সে ছিলেন। আর কি বলে কি স্বপ্নাদেশ হয়েছিল? হ্যাঁ, স্বপ্নাদেশ। মা স্বপ্ন দিয়েছিলেন? হ্যাঁ, স্বপ্ন দিয়েছিলেন। তা নাহলে প্রথম দিকে মনে করে বলেছিলেন যে এই জায়গাটায় বসবাস করতে দিব না। হ্যাঁ, যার জন্য এই যে আপনার দেখছেন তাই যে পাথরের একটা সিঁড়ি, ওই দিকটাও আছে। ওই দিকটা মানে এইটাকে বাঁধিয়ে দিব। তার মানে এইখানে মানুষকে আমি বিশ্বাস করিনি, মানুষকে থাকতে দিব না। আচ্ছা, সেই জন্য স্বপ্ন দিয়েছিল যদি আমাকে ভক্তি করে পূজা করো তাহলে থাকতে পারি, তাহলে থাকতে পারি, তখনই মন্দির হবে। হ্যাঁ, বাহ, সেই থেকেই পাথরই পূজিত হচ্ছে। হ্যাঁ, পাথরেই পূজিত। বাহ, জয় মা দুয়ারসিনী, জয় মা দুয়ারসিনী, জয় মা দুয়ারসিনী। মাগো সকলের মঙ্গল করো মা। খুব ভালো লাগলো পুরোহিত মশাই আপনার কথা শুনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জনগণের কল্যাণ করুন। পিছনেই বয়ে চলেছে সাতগুরুং নদী। আর এই রাস্তা ধরে আপনারা যদি সোজা চলে যান তাহলে সোজাসুজি গালুডি হয়ে ঘাটশিলা পৌঁছে যাবেন। এইদিকে সাতগুরুং নদী, এ হচ্ছে সাতগুরুং নদী। কিছু মানুষজন দেখছি ওখানে নেমেছেন। বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ। মায়ের মন্দির এখান থেকেও দেখুন, পিছন দিক থেকে এই দেখুন বিরাট একটা পাথরের খণ্ড। ওই পাথর খণ্ডই কিন্তু মন্দিরের ভিতরে চলে গেছে। না 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 না, ভালো স্রোত ওইদিকে আছে।
একটা জায়গায় জলটা যেখানে থেমে আছে, চলো ওদিকটা দেখাবো, ওইখানে জলটা স্ট্যাগন্যান্ট, ওখানে স্থিতি হয়ে গেছে। এবারে চলেছি বন্ধু আমাদের হোমস্টের দিকে, সাতগুরুম হোমস্টে। মায়ের মন্দির থেকে দেখলেন এইটুকু এলাম জাস্ট। এরপরে ডান দিকের রাস্তাটা হচ্ছে দুয়ারচিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই রাস্তাটা ধরেও আপনাদের নিয়ে যাব। হ্যাঁ, ওই জায়গাটায় একটা গল্প আছে, সেই গল্প আপনাদের শোনাবো। এ হচ্ছে দুয়ারচিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, আর আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা ধরে গেলে গালুডি হয়ে ঘাটশিলা পৌঁছে যাবেন। ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এখানে শেষ হয়ে গেল, আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। আর এই হচ্ছে সাতগুরুম হোমস্টে। এই হচ্ছে সাতগুরুম, এইখানে আমরা আজকে রাত্রিবাস করব। এইটা ওদের ডাইনিং, রাস্তার উপরে, একদম মেন রাস্তার উপরে। এই আমরা ঢুকছি সাতগুরুম হোমস্টেতে। আম দিয়ে সম্বর্ধনা, দেখেছেন? আম ঝুলে ঝুলে আছে। এই আমের মধ্যেখান দিয়ে এত লেবু হয়েছে গাছটাতে। হ্যাঁ, কত লেবু হয়েছে। আমি তো সামান্য একটা টবে করেই মনে করি কিনাই করে ফেলেছি। অবশ্য গাছটা মাটিতে আছে, হয়েছে খুব সুন্দর। আমাদের হোমস্টে থেকে একটু হাঁটতে বেরোলাম। এই হচ্ছে সাতগুরুম নদী, আর তার উপরে একটা ছোট্ট চেক ড্যাম। কি সুন্দর না জায়গাটা। হোমস্টে থেকে হাঁটা পথে, সাতগুরুম হোমস্টে থেকে একদম হাঁটা পথে। সাতগুরুম হোমস্টের বাইরে এরকম 3টা টয়লেট করা আছে। 3টাই কিন্তু ইউরোপিয়ান স্টাইল, অর্থাৎ কমোড আছে। আর শাওয়ার টাওয়ার সবই আছে ছোটোর মধ্যে, কাজ চালিয়ে নেওয়া যায়। আর এইদিকে তো আপনারা দেখলেনই, এগুলো হচ্ছে মাড হাউস। এখানে পরপর 2-3টা মাড হাউস আছে। এটা একদম আদিবাসী স্টাইলে তৈরি। হ্যাঁ, এসি কিন্তু নেই, কোনোটাতেই এসি নেই। ভেতরে ফ্যান আছে, কিন্তু আজকে আবার লোডশেডিং, কাল থেকেই লোডশেডিং, এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই কারেন্ট আসার। এই রুম দুটো পাকা বাড়ির মতনই করেছে, মোটামুটি খারাপ না। বাইরে বেসিন আছে, এগুলো অ্যাটাচ বাথটাব সবই পাবেন। লোডশেডিং, তাই ভেতরটা তো দেখানো যাচ্ছে না। মুসলমান এগুলো কি কমোড আছে? আচ্ছা, এতে খাট আছে, ডাবল বেড। হ্যাঁ, অন্ধকার থাকাতে ভেতরের অবস্থাটা দেখাতে পাচ্ছি না। তো রুমের রেন্টটা একটু শুনে নেন। এটা ডাবল বেড 1000 টাকা রুম ভাড়া। এসি নেই, ফ্যান আছে, অ্যাটাচ বাথও আছে, চলে হাটপাট মোটামুটি। আর খাওয়া দাওয়ার জন্য মাথা পিছু 500 টাকা। আপনি আলাকাট সিস্টেমে খেতেও পারেন, তার রেট চার্ট আমি ভিডিওতে দিয়ে দেবো, তাহলে আর একটু সস্তা হয়। থ্যাংক ইউ।